দেখি দেখো টাকা ওয়াটারফল নিয়ে তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এখন আমরা গুহার ভিতর থেকে বেরিয়ে একটা গাড়ি করে নিয়েছি। তো গাড়িটা শেয়ারে করিনি, আমরা তিনজন মিলে একটা গাড়ি করে নিয়েছি। তো দেখো তারপরে দেখো আমরা একটা ভালো হোটেল দেখে দাঁড় করালাম। তো তার প্রচুর খিদে পেয়ে গেছে, তো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আর ছেলেরও খিদে পেয়ে গেছে, কিন্তু বন্ধুরা এখানকার খাবার আমার ছেলে তো একদমই খেতে পারছিল না, কারণ এখানকার খাবার প্রচুর ঝাল আর প্রচুর টকও ছিল আর খুব ঝালও ছিল, তো একদমই খেতে পারেনি। তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে যাচ্ছি গাড়ি করে। এখন ওই যে ঝর্ণা টর্ণা রয়েছে, ওখানটার কি যেন নাম ভুলে গেলাম তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে। তো ওখানে যাচ্ছি, আর এখানে কি ঘোরার জায়গা আছে সবটাই ঘুরে নেব গাড়ি করে। তো তারপরে ট্রেনে করে আমরা বাড়ি ফিরবো। তো সবটুকুই শেয়ার করব বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব সবটুকুই। আর গাড়ির মধ্যে কিন্তু গানও হচ্ছিল বন্ধুরা, খুবই ভালো লাগছিল যেতে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর ছেলে দেখো ঘুম পেয়ে গেছে, খায়নি কিছু, অল্প একটু খেয়ে একদমই খায়নি বলতে গেলে। তো আমাদের কেক ছিল কেনা, তো ওই কেকটা ওকে খাইয়ে দিচ্ছি এখন। আর ওর ঘুম পেয়ে যাবে, দেখো প্রচুর ঘুমও পেয়েছে। তো খাইয়ে দেয় ছেলেকে, ঘুম পাড়িয়ে দেবো এখন। তো দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু কফি গাছও রয়েছে। তো এই যে কফি গাছও রয়েছে এখানে, তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে বন্ধুরা, এখানে অনেক কিন্তু তেলেগু সিনেমার শুটিং হয়েছে, তেলেগু সিনেমার অনেক। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পাহাড় রয়েছে, কতটা ভালো লাগছে দেখো। তো ড্রাইভারটা আমাদেরকে বলছে যে এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে। তো আমাদেরকে বলছিল যে এখানে নেমে তোমরা একটু দেখে আসো কফি গাছ টাছগুলো। তো আমরা নামলাম না, কারণ প্রচুর জার্নি হয়ে যাচ্ছে, আর গাড়ি থেকে আর নামতেও ইচ্ছা করছিল না, আর খুবই রোদ্দুর রয়েছে। তো গাড়ির মধ্যে থেকেই আমরা দেখছিলাম। আর তোমরা দেখো ভিডিওটা, এখানে অনেক কফি গাছও রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কফি গাছ রয়েছে, আর কালো গোলমরিচের গাছও রয়েছে এখানে। তো বন্ধুরা দেখো, আমরা এখন ওয়াটারফলটির দিকে যাচ্ছি। আর ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে, প্রচুর ঘুম পেয়ে গেছে ছেলে তো সেরকম ঠিকঠাক কিছু খাওয়াই হচ্ছে না। ও তো এখানকার খাবার খেতেও পাচ্ছে না, তা ওর ঠিকঠাক খাওয়াও হচ্ছে না, তো খারাপও লাগছে। আর দেখো আমরা ওয়াটারফলটির দিকে চলে এসেছি, আর ছেলে রয়েছে গাড়িতে রয়েছে, ঘুমাচ্ছে। আর আমি এসেছি দেখতে। আর ওয়াটারফলটির নামতে গেলে নিচে দেখো কতটা আমাদেরকে সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে। দেখি দেখো টাকা ওয়াটারফল নিয়ে তো। তো দেখো বন্ধুরা, কতটা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে যেতে হবে, তারপরে আমরা ওয়াটারফলটির দিকে পৌঁছাতে পারবো। তো বর তো এতটা সিঁড়ি বইলই না, তো আমি আর রাজু যাচ্ছি দুজন মিলে। এতটা সিঁড়ি বইবে, সিঁড়িগুলো দেখো প্রচুর খাড়া, নামতে এতটা কষ্ট হয়নি, কিন্তু উঠতে বলছি না বন্ধুরা, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো ওয়াটারফলটা দেখতে যাচ্ছি এখন। আর ছেলে বর দুজনেই আসলো না, তো আমি বলছি যে আমার ছেলে মিস করে গেল এত সুন্দর একটা জায়গা। দেখো কতটা সুন্দর জায়গাটা তোমরা, আর কতটা নিচু জায়গাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যেহেতু অনেক দিনকার ভিডিও, তো আমার ঠিকঠাক মনেও পড়ছে না কোন জায়গাটার কি নাম, কারণ এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা, কয়েকটা দিন আগেই ঘুরে এসেছি। তো কোন জায়গাটার কি নাম ঠিকঠাক বলতেও পারছি না। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও বন্ধুরা, আর ভুল হলে ক্ষমা করে দিও। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন ওয়াটারফলটা এসে গেছি। আর দেখো কতটা সুন্দর লাগছে, আর এখানে কিন্তু স্নানও করা যাবে। তো অনেক এখানকার যারা
আর এখানকার যারা মানুষ তারা এখানে কিন্তু স্নানও করছে, আর আমাদের মতো অনেক মানুষও ফটোও তুলছে। দেখো যারা ঘুরতে গেছে তারা তো ফটো তুলছে, আর এখানে যাদের বাড়ি তারা কিন্তু এখানে স্নানও করছে। দেখো কতটা সুন্দর লাগছে। আর এটাই এটাই তুমি দেখতে পাওনি, তুমি তো ঘুমিয়ে গেছিলে তখন, তুমি এত সুন্দর জায়গাটা মিস করে গেছো। দেখো দেখো মা গেছে, তুমি ঘুমিয়ে গেছিলে তখন, ওই জন্য তুমি এখানটায় যেতে পারো নি। আর এখানটা না অনেক কষ্ট হয়ে গেছিলো জানো মায়ের, ওটা অনেকটা নিচুতে নামতে হয়েছিল, তার জন্য মায়ের খুব কষ্ট হয়ে গেছিলো জানো। তো দেখো এখানে কত মানুষ রয়েছে, এই দেখো এখানে ঝর্ণার মতো জল পড়ছে, দেখেছো? এই দেখো মা এখানে ফটো তুলছে। তো বন্ধুরা এই সিঁড়িটা সিঁড়ি বেয়ে আমার উপরে উঠতে এতটাই কষ্ট হয়ে গেছে, বুকের ভেতরটা এত ধরধর করছে, ধপধপ করছে, আমার এত কষ্ট হয়ে গেছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। ভাগ্যিস ছেলেটাকে নিয়ে নিচে যায়নি, তো দেখো আমি পুরো হাঁপাচ্ছি একবারে, এতটাই কষ্ট হয়ে গেছে সিঁড়ি থেকে উপরে উঠতে। পুরো আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট কারোর সাথে কোনো কথা বলিনি, গাড়িতে চুপচাপ বসেছিলাম, এত আমার ভেতরটা ধপধপ করছিল, তোমাদেরকে কি বলবো। এরকম করেই মানুষরা কিন্তু হার্ট অ্যাটাক হয়ে মরে যায়। তো চলো বন্ধুরা, কি আর করব, ঘুরতে যখন এসছি তখন ঘুরতে তো হবেই বলো। এরকম জায়গা তো আর সবসময় যেতে পারবো না, এরকম ঘুরতেও পারবো না, দেখতেও পারবো না। তো চলো কি আর করা যাবে। তো এখন আবার গাড়িতে উঠে পড়েছি, আরও একটা জায়গা যাচ্ছি দেখতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা এই গাছের যে লতার মতো যে জড়িয়ে জড়িয়ে রয়েছে যে গাছের, তো এগুলো কিন্তু সব কফি গাছ আর এই গোলমরিচ গাছ রয়েছে কিন্তু বন্ধুরা। তো আমরা এখানে একটু নামলাম, তো ভেতরে ঢুকিনি আর নামলাম, তো ভিডিও করলাম আর একটু তোমাদের সাথে শেয়ারও করলাম। তো তোমরা দেখো এগুলো কিন্তু সবই কফি গাছ, যে গাছের উপরে যে জড়িয়ে জড়িয়ে লতার মতো রয়েছে, তো এগুলো সবই কফি গাছ। আর ছেলে দেখো এগুলো কিছুই দেখতে পারলো না, কারণ ছেলে এখনও গাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে। দেখো তোমরা, এই দেখো ছেলে এখনও গাড়ির মধ্যে ঘুমিয়েই রয়েছে। তো চলো আমরা একটু নামবো এখানে। তো বন্ধুরা এখানে কিন্তু দেবের যে আই লাভ ইউ সিনেমাটা হয়েছিল, তো সেই সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছিল, দেবের আই লাভ ইউ সিনেমাটা। আর ছেলে এগুলো কিচ্ছু দেখতে পারলো না, ছেলে ঘুমিয়ে রয়েছে। তো এখন আমরা এখানে একটু নামবো, একটু ফটো টটো তুলবো। দেবের আই লাভ ইউ সিনেমাটা কিন্তু এখানেই হয়েছিল বন্ধুরা, একটু ভেতর দিকে নেমে যেতে হবে। তো আমাদেরকে ড্রাইভার কাকু বললো যে একটু নামো তোমরা, কফি গাছগুলো দেখতে পারবে। আর দেবের আই লাভ ইউ সিনেমার শুটিংটাও হয়েছিল, অনেক তেলুগু সিনেমার শুটিংও এখানে হয়েছিল। তো আমি বলছি কোনো বাংলা সিনেমা হয়েছিল কি? তো আমাকে তখন কাকুটা বললো ওদের ভাষাতে যে এখানে আই লাভ ইউ, দেবের যে আই লাভ ইউ সিনেমা আছে, তো ওই সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছিল। তো তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। দেখো এই গাড়িটা করে আমরা মানে ভাড়া করেছিলাম এই গাড়িটা। তো এখানে কিছু ফটো আমরা তুলে নেব, তারপরে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আরও একটা জায়গা যাওয়ার আছে, তো সেখানে যাওয়ার জন্য আমরা আবারও বেরিয়ে পড়েছি। তো বেশিক্ষণ দেরি করলে হবে না, তাহলে আমরা ট্রেনটা পাবো না। ট্রেনে করে আবার আমরা আমাদের যে ভাইজাকে ঘর ভাড়া রয়েছে, তো সেখানে আবার যেতে হবে, রাত্রি তো থাকতে হবে, তাই না বলো? তো এইটুকু টাইমের মধ্যে সব কিছু ঘুরতে হবে, সেজন্য বেশিক্ষণ টাইম থাকতে পারছি না কোথাও। তো তোমরা দেখতে থাকো কতটা সুন্দর দেখো জায়গাগুলো। তো বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবস্থা দেখো খুবই খারাপ।
তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো। তো টাটা সবাইকে।